আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। দুদিন ব্লগ করা হয় নাই, আর করা হয় নাই কারণ ব্লগের কি নিয়ে ব্লগ করবো এমন কোনো কিছু পাইনি, এই কারণে ব্লগ করি নাই। তো আজকে আমি আমার নতুন রাউটার লাগামো। আগের যে রাউটারটা আছে এটার মধ্যে একটু সমস্যা দেওয়ার কারণে এটা 3 দিন যাবত বন্ধ। তো আজকে আপু নতুন রাউটার এনে দিল, এটা আজকে লাগামো। এই রাউটার বন্ধ থাই আমার কম্পিউটারও বন্ধ, ঠিক মতো মোবাইলও টিপতে পারতেছি না, অনলাইনেও বেশি কাজ দিতে পারতেছি না। তো যাই আছে আমার মোবাইলে হটস্পট দিয়ে আমি চলতেছিলাম এই কয়দিন। আব্বুরে কইছিলাম যে এই 2200 টাকার ভিতরে আনলে বহন। এখন আব্বু যাইয়া এটার ওয়ারেন্টি দেখছে, তারপর সবকিছু দেখছে, দেখা ভালো লাগছে, দেখা এইটাই লয়ে বলছে। এটার দাম অনেক, এটার দাম আমি এটা ওপেনিং অল্প একটু করে লাইছি। দাম ধরলো এই যে সবাই দেখতেই পারতেছো। তো আমি আবার আফসোস করতেছিলাম যে এত দামি রাউটার দিয়ে কি করবো, এত পাওয়ারফুল রাউটারের প্রয়োজন নাই। তো আব্বুরে কইলাম যাবো চেঞ্জ করে, আব্বু কইতেছে না দরকার নেই, এটাই রাখ, এটা 2 বছর গ্যারান্টি আছে, নষ্ট হয়ে গেলে একদম চেঞ্জ। এই কারণে এটাই নিয়ে নিলাম। এখন আমি লাগানো ট্রাই করতেছি, দেখি যদি আমি না লাগাইতে পারি তাহলে এই যে এলাকার ভাই আছে যারা এইগুলোর কাজ করে একবারে কইলে লাগাই দিয়ে যাবো। তো আমি ট্রাই করি, আপনার সাথে থাকেন দেখতে। তো ওপেনিং কি করবো, এটার ওপেনিং আমি আগেই করে লাইছি। তো আবার খুললি, ব্লগ করার কিছু পাইতেছিলাম না, এই কারণে এটা নিয়ে ব্লগ শুরু করা। এই যে ব্র্যান্ড নিউ রাউটার, দেখলে অনেক ভালো লাগে, নতুন জিনিস কিনলে অনেক ভালো লাগে। আর এটা এমন আমরি কিছু না, এটা নিয়ে ইয়া করার, কিন্তু আমি করতেছি কারণ এটা একটা ব্লগের লেগে আমার এটা দেখা হইতেছে। ব্লগ নাই, চ্যানেলের রিচ ডাউন, এই কারণে ভাবলাম যে একটা ব্লগ বানায় লাই। এটার লগে আছে একটা, এটা তো কোনো কাজে লাগে না, যে কোনো ক্ষেত্রে মোবাইল টোবাইল যাই কিনি কোনো কাজে এটা লাগে না। এটা আমারও কোনো কাজ নেই। লগে দিয়ে দিচ্ছে একটা চার্জার, এটা চার্জার না, এটার মাধ্যমে এই রাউটারের মধ্যে কারেন্ট যায়। আর এটা হইব অনুর থেকে রাউটারের এই তারটা। আরো পলিথিন আছে, খোলার দরকার নাই। খুব পাওয়ারফুল রাউটার। সাধারণ যে রাউটার হেডির বক্স আরো অনেক ছোট থাকে, কিন্তু যেহেতু তিনি ভালো মানের এই কারণে বক্সটা অনেক বড়। এই ব্র্যান্ডের নামটা মনে পড়তেছে না। এটা হলো টিপি-লিঙ্ক এসি। এটা ছোট একটা রাউটার ব্যবহার করতাম, এটা চেঞ্জ করার কারণে এটা অনেকটি ডিভাইস কানেক্ট হইলে এটা দুর্বল হয়ে যেত এবং আর খুদই নিট যেত, কোনো কারণে নিট যেত, এই কারণে এটা আনা। তো এটা আর কোনো কামে নাই, কোনো দরকার নেই। এমনি ভালো রাউটার এখনো চলে, কিন্তু আমি বুগি বাগি দিয়ে এটা নষ্ট বানায় নতুন রাউটার আনাইলাম। কারণ এটা আমার এটা দিয়ে আমার হয় না, আমার একটু ভালো নেট লাগে, গেম খেলতে দিলে একটু ভালো নেট লাগে, এটা কিছু দেখতে দিলে ভালো নেট লাগে। তো এটা দিয়ে হয় না, তো অনেক নেট স্লো টানে, এই কারণে এটা 9-10 খুলে একটু বুগি চুগি করে এটা নষ্ট বানায় আব্বুর কাছে নতুন রাউটার আনবো। চলো নতুন এটা লাগানো যাক। একটুর লেগে সব গেছিল, গলার মধ্যে এটা ঝুলাই নিচে নামতে লইছি, আমার লগে এটাও যেতে পেরেছিল। এই যে রাউটার এটা চলতেছে।
ফাইনালি আমাদের রাউটার লাগানো শেষ, দেখতেই পারতেছো যে নেট চলে আইছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা। খুব গরমের মধ্যে টুক করতে হয়েছে, আর এখন মাত্র রাউটার লাগাইলাম, রাউটারের লাইন আইছে, পরে এটারে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। এটার ওয়াইফাই কানেক্ট মানে পাসওয়ার্ড টাসওয়ার্ড নাম টাম দিতে হবে। এখন মানে চালু, এটা ঠিক আছে, এটা দেখলাম আর কি। এখন রাউটারের মধ্যে সব লাইন টাইন লাগানো হয়ে গেছে, এখন এটার নাম টাম পরিবর্তন করে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে যারা সুন্দর মতো গুছিয়ে রাখলে আমাদের কাজ শেষ। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবা। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখবো পরবর্তী একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching this video.